হ্যালো শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে প্রচুক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হয় এবং কিভাবে একটি প্রচুক শ্রেণীর ঊর্ধ্বমান নিম্নমান নির্ণয় করতে হয়। তো আজকে আমরা দেখব প্রচুক নির্ণয় কিভাবে করা যায়। তো আজকে প্রচুকের পার্ট 2 ক্লাসে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বিন্যস্ত শ্রেণী। তো এখান থেকে আমরা প্রচুক নির্ণয় করা শিখব। তো আমরা প্রচুক নির্ণয়ের জন্য যে সূত্রটা দরকার, দেখো L প্লাস F1 ভাগ F1 প্লাস F2 ইন্টু H। এই সূত্রের প্রত্যেকটা রাশির মান আমরা আগে দেখব কিভাবে বের করা যায়। এখানে এল এর মান কিভাবে আসে, F1 এর মান কিভাবে আসে এবং F2 এর মান কিভাবে আসে। তো আমরা আজকে শিখব এটা। দেখো এল এর মান আমরা জানি যে সূত্রটা থেকে দেখেছিলাম যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নমান হচ্ছে এল। এটা আমরা গত ক্লাসেই কিন্তু দেখেছিলাম। তো এখানে বড় গণসংখ্যা যে শ্রেণীতে থাকবে তাই প্রচুক শ্রেণী। তাহলে এখানে বড় গণসংখ্যা হচ্ছে 12, তাহলে প্রচুক শ্রেণী হচ্ছে 61 থেকে 70। তাহলে প্রচুক শ্রেণীর নিম্নমান হচ্ছে 61, যেটাকে আমরা এল এর মান হিসেবে ধরতে পারি বা বলতে পারি। তাহলে আমার এখানে এই উদ্দীপকের জন্য এল এর মান কিন্তু 61, যাকে আমরা দেখো ইন্ডিকেটর দিয়ে দেখিয়ে দিচ্ছি, লাল ইন্ডিকেটর। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এল কোথা থেকে আসবে বা কিভাবে নির্ণয় করা যায়। এবং আমরা পরবর্তীতে দেখব F1, F2 এবং H এর মান। তো এখানে দেখো বড় যে গণসংখ্যা 12 বা সর্বাধিক, এটা হচ্ছে আমার প্রচুক শ্রেণী 61 থেকে 70। তাহলে এল এর মান হচ্ছে 61, সর্বনিম্নটা প্রচুক শ্রেণীর সর্বনিম্ন মান 61। দেখো আমি বসালাম এল এর জায়গায় 61, তারপরে প্লাসের জায়গায় প্লাস। F1টা হচ্ছে এই বড় গণসংখ্যা থেকে উপরেরটা যে 8, এটা বিয়োগ করব, তাহলে আমরা F1 পেয়ে যাব। F1 এর মান তাহলে 4 হবে। F2 হচ্ছে বড় গণসংখ্যা থেকে পরের গণসংখ্যাটা বিয়োগ, তাহলে 12 - 9 3। এবং H হচ্ছে আমার শ্রেণী ব্যক্তি, 81 থেকে 90 যে 10 হয় ব্যক্তিটা, এটা হচ্ছে H এর মান। তো আমরা এখন দেখো মানগুলা বসিয়ে দিই। এল এর মান 61 প্লাস F1 এর মান 4 এবং F2 এর মান 3 ইন্টু এবং H এর মান 10 বসাবো। তো দেখো আমি ইন্ডিকেটর দ্বারা দেখিয়ে দিচ্ছি F1, L1 এবং F2। তো আমরা H এর বরাবর এখন H এর যে 10 মান শ্রেণীব্যাপ্তি, এটা দেখো বসিয়ে দিলাম 10। আশা করি তোমরা ইন্ডিকেটরের মাধ্যমে বুঝতে পারতেছ। তো এখন আমরা এটা কি করব, গুণ আর যোগ আছে, এখানে গুণের কাজটা আগে করব। এখানে প্রথমে যোগটা করে নেই। 4 আর 3 7 হয়, দেখো আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু সবুজ ইন্ডিকেটর দ্বারা। তো 7 বসালাম। এর পরের লাইনে আমরা গুণ করব 4-এর সাথে 10, তাহলে 4 × 10 = 40। 61-র জায়গায় 61 ঠিকই থাকবে। তারপরের লাইনটা হবে ভাগ, আমরা 7 দ্বারা 40-এর ভাগ করব। 61 প্লাস 7 আর 40-এ ভাগ করলে 5.7 বা 5.7। এরপরে আমরা সর্বশেষ করব যোগ, 61-র সাথে 5.7 যোগ করব, তাহলে 66.7। তাহলে আমার প্রচুরক হবে নির্ণেয় প্রচুরক 66.7। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।